তো বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা দেখতে পাচ্ছ ডিটেলিং স্টোরি। তো ডিটেলিং স্টোরিতে কী জানবো এসেছি তোমাদেরকে সেটা টোটালটা তুলে ধরবো এবং তোমাদেরকে এখানের যে লোকেশান, এই ডিটেলিং স্টোরির যে লোকেশান সেটাও কিন্তু তোমাকে দেখাবো, ঠিক আছে। এই যে আমার ডান সাইডে চলে যাচ্ছে খান্না রোড এবং এই যে আমার যে বাম সাইডে চলে যাচ্ছে কিন্তু শ্যামনগর বাজার চলে যাচ্ছে এবং এই যে রোড, এই রোডের নাম হলো কিন্তু এপিসি রোড, ঠিক আছে। তো চলো তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে তোমার ডিটেলিং স্টোরি। তো ডিটেলিং স্টোরিতে যাবো এবং আমাদের যে বাইকটা দিয়েছি সেটা কী কাজ করাবো না করাবো টোটালটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো চলো আপাতত দোকানে ভিজিট করি আমরা, চলো। তো এই যে দাদা এলাম হলো ওনার, দাদার নাম এবং আচ্ছা প্রহ্লাদ। তো দাদার নাম হলো প্রহ্লাদ এবং কি এখানে মানে কি কোম্পানির পিপিএফ ল্যামিনেশন সব কিছু আছে, সব কিছু দাদার সামনে তুলে ধরবো। আচ্ছা আচ্ছা এই বক্সগুলো গারওয়ারে আছে, নাহার আছে, তারপর হচ্ছে তোমার হাইড্রো প্লাস আছে, ইউজারের ইউএসের মালটা আছে যেটা 180 স্টার্টিং। আমাদের স্টার্টিং ভিডিও হচ্ছে 180 মাইক্রন সেরামিক করা পিপিএফ 5 বছর ওয়ারেন্টি। ইউএসের মালটা কোরিয়ান বা চাইনিজ মালটা তোমার কাছে ইউজারের মালটাই লাগানো হবে। আচ্ছা আচ্ছা, তোমার যারা ভিডিও দেখবে তারা একটা জিনিস আমি বলে দিচ্ছি, গুগল করে ইনফরমেশনটা পেয়ে যাবে। আচ্ছা টিপে একটা মেটেরিয়াল আছে, একটা টিপিও আছে। টিপিটা কস্টলি এই কারণে আছে, তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে এখনো পর্যন্ত টিপি মেটেরিয়াল কেউ বানায় না, একমাত্র গারওয়ারে ছাড়া। আচ্ছা, আর গারওয়ারে তোমার কস্টলি আছে, এমন নয় যে যেহেতু তোমার ক্যারিং গাড়ি আছে কন্ডিশনটা আলাদা হবে, সেটা আলাদা বিষয়। মিনিমাম তুমি যদি বড় গারওয়ারে দেয় 7,000-8,000 টাকা রুপি স্টার্টিং। একটা বাইকে 3-4 টাকা খরচা মানে অনেক হিসাব মতো। কস্টলি হয়ে গেল, ওটা প্রিমিয়াম সেগমেন্টই হয়ে গেল হিসাব মতো। আদার্স যত ব্র্যান্ড আছে সব বাইরের ব্র্যান্ড আছে, চাইনিজ যে কোরিয়ান, যেমন আমার এই জায়গায় টিমেন্টের আছে, চাইনিজও আছে, তারপর হচ্ছে তোমার ব্রাজিলের ব্র্যান্ড আছে। এগুলো ভেরিয়েন্ট আলাদা আলাদা আছে, যেখান থেকে কোয়ালিটি ইম্প্রুভ হয়, তার জন্য একটুখানি কস্টলি আছে, মানে কোয়ালিটি অনুযায়ী সেরকম বাইরে রেট ভ্যারি করছে। টিপে আছে না, যেমন তোমার একটা জিনিস সার্ভাইভেরও একটা ব্যাপার আছে, যেমন তুমি আর কি মালটা লাগাচ্ছ, ধর 5 বছর আমি ওয়ারেন্টি দিচ্ছি, তো ওটা তো ডেলি বেসিকে থাকবে না, তো ডেলি একটা রোদ খাবে। তো ল্যামিনেশন কী আছে, যখন তোমার ল্যামিনেশন ওটা ডেলি রোদ লেগে কী আছে, ওটা বডিতে পেন্টে গুলে চিপকে যায়। আচ্ছা আচ্ছা, একটা টাইম পরে কী আছে, ওটা পেন্ট ওটার চান্সটা অনেকটাই বেশি। আচ্ছা, পলিউশনে কী আছে, পলিউশনে ইউভি রেজিস্ট্যান্ট আছে, মানে যখন সানলাইটটা পড়বে ওটা রেজিস্ট্যান্ট করে দেয়, পেন্টটা হার্মফুলি করে না, বাইরে থেকে ওটা অ্যাবজর্ব করে নেয়। চাইলে অটোমেটিক রেজিস্ট্যান্ট করে দিল। আর অরিজিনাল টিপি যদি মেটেরিয়াল হয় তাহলে তোমার পেন্ট তো উঠবে না, এটা 100%। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কোনো পেন্টের সমস্যা নেই। এখানে পেন্টের কোশ্চেনটা তুমি সরিয়ে রাখো না, তোমার কাছে পেন্ট উঠবে না, পেন্ট নেই। আমাদের তুমি গুগল সার্চ করে নেবে বা ইউটিউবে, কোনো পেন্ট থাকে না। আর আমাদের আরেকটা জিনিস দেখবে সব করে ডিপেন্ড হয় না, ওরা পার্ট চেঞ্জ করে ডিজাইন আছে অনেক। যাই হোক আমার এই জন্য এবার গাড়ি বেসিক্যালি যা আছে এটা পলিশ করে ভিডিওটা লাগানো স্টার্ট করো। দাদার কাছে জেনে নিই, প্রহ্লাদদার কাছে। প্রহ্লাদদা সব কিছু বলে দেবে, এই যে দোকানের ডিটেলস বা তোমরা যে দাদার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে এবং যে জার্নি করে যে আসবে কীভাবে আসবে সেগুলোও কিন্তু দাদা সব বলে দিচ্ছে, ঠিক আছে। তো কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই বলে দেবে। তো দাদা তোমার যে কন্ট্যাক্ট ডিটেলস এবং দোকানের লোকেশান বলে দিচ্ছি, 9749733662। এটা তুমি চাইলে মানে স্ক্রিনেও দিয়ে দিতে পারো, হ্যাঁ ওটা ডিসপ্লে করে দেবো। আর যদি কেউ মানে সার্চ করতে চায় তো ডিটেলিং স্টোরি সার্চ করো গুগল ম্যাপে, লোকেশন জেনারেট করা আছে। মুখে আমি এমনি বলে দিচ্ছি, শ্যামবাজার, ফুরিয়াপুকুর, মোহনমহালে। তুমি শ্যামবাজার এলে 2-3 মিনিটের রাস্তা আছে, আর যদি শিয়ালদা দিয়েও শ্যামবাজার তাও 2-3 মিনিটের রাস্তা আছে। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব কিছুতে ডিটেলিং স্টোরি আছে, ওটাতে যাও, ফলো করো। প্লাস আমাদের যত কাজের আপডেট, যেমন দাদার কাজের ভিডিও কাজ হবে, এই সব কাজের যত আপডেট তুমি আমাদের চ্যানেলে ডেইলি বেসিস পেয়ে। আচ্ছা আচ্ছা, দাদা চলো এবার কাজটা শুরু হোক নাকি। এমনকি বন্ধুরা দেখতেই পাচ্ছ অপুদা কিন্তু গাড়ির সিট ফিটগুলো খুলছে এবং প্রহ্লাদদাও কিন্তু কাজ ফাজ করছে, লুকিং গ্লাসগুলো খোলা চালু করেছে। তো কাজ ভালো হবে না। হ্যাঁ 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 সেটাই। তো দাদা এই যে গাড়িটা কাজ হবে মানে প্রথমে কি কাজটা হবে? পলিশিংটা হবে স্টার্টিং। আচ্ছা, তোমার যেহেতু আমরা যা কাজ করি আপনার একদম ক্লিয়ারিটি দিয়েই কাজ হবে। রেজিস্ট্রেশনগুলো যেমন আছে এগুলো তোমার খুলে দেবো। আচ্ছা, এগুলো খুলে দেবো। তুমি যদি আগে দূরে এসে তোমার গাড়িটা যেমন যাবে তো ওখানে লোক দেখবে, আমার দোকানের রেজিস্ট্রেশনটা ওই সাথে জড়িয়ে আছে। আচ্ছা, টাকা পয়সা ইম্পর্টেন্ট না, যা তোমার গাড়ি এখন দাঁড়িয়ে আছে সেম কন্ডিশনের গাড়ি নিয়ে উইদাউট ব্রেক ওদেরকে পরিমাণে পিকআপ করা। আচ্ছা, তো প্রথমে আপাতত পলিশ হবে। পলিশ হবে, গাড়িটা আগে খুলে নিয়ে পার্টগুলো যেগুলো। আচ্ছা, পার্টগুলো খোলার পরে পুরো হবে, কোনো কাট লাগবে। আচ্ছা আচ্ছা, মানে প্রথমে গাড়িটা পলিশ হবে, তার আগে সব গাড়িটা পুরোটা খোলা হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, কি দেখতেই পাচ্ছ গাড়ির যে সিট পেনিয়ার থেকে শুরু করে সিট কভার সব কিন্তু খুলে দিয়েছে এবং সামনের যে লুকিং গ্লাসগুলো ছিল সেগুলোও কিন্তু খুলে দিয়েছে প্রহ্লাদদা। এবং এই গাড়িটার হবে পেন্ট পলিশ, পেন্ট কারেকশন। আচ্ছা, পলিশিং বা পেন্ট কারেকশন হবে। আচ্ছা, কম্পাউন্ডিং। স্ক্র্যাচ রিমুভ করে আর একটা এক্সেল সাইন আছে যেখানে তোমার স্ক্র্যাচ থাকবে গাড়িটা আর অনেক বেশি সাইন দেবে, নেক্সট লেভেল অ্যাক্টিভিটি। আচ্ছা আচ্ছা,
তো এখন এই যে দাদা মেশিন নিয়ে চলে এসেছে, তো এবার হবে পলিশ। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে। বাইকে যেমন কাজ চলছে, প্রথমে হলো পেন্ট কারেকশানের পরে কিন্তু দাদা কাজ করছে। তো দাদার কাছে জেনে নেবো আরেকবার রিপিট প্রসেসটা। ঠিক আছে, তো দাদার কাছেই শুনে নাও যে পেন্ট পলিশের পরে কি কাজটা হলো। পলিশটা আমি যখন করবো না, তো আমাকে আরেকবার রিপিট চেক করতে হবে। আচ্ছা, যদি ডিপ কিছু স্ক্র্যাচ থাকে তাহলে রিমুভ করা যাবে কিনা, তারপর চেক করার পর তারপর গাড়িটা আরেকবার জল দিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে তারপর কিছু ইউজ করবেন। যেমন এই পাটা লাগিয়ে যদি বোঝাই যাচ্ছে না, যদি তুমি ভালো কোয়ালিটির পিছর লাগাও, ভালো জায়গায় লাগাও, এক্সট্রা হ্যান্ডেল দিয়ে কাজ করাও, সেক্ষেত্রে তোমার গাড়ি অ্যাজ এ বি মানে যেমন আছে। অনেক সময় এরকম হয় না যে কাজ করলে চারিদিকে বিট ফিট মেরে দেয়, কাটিং হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে, দেখতে খারাপ লাগে, অনেক বলে এইভাবেই লাগে। অ্যাকচুয়ালি ওরকম না, ডিপেন্ড করে কে কীভাবে কাজ হয়। একটা এক্সপার্ট হ্যান্ডেলও ব্যাপার আছে, যার যেরকম অভিজ্ঞতা নলেজে যেরকম কোয়ালিটিতে কাজ করে, তো সেই হিসাবেই কাজ। যেমন এই পার্টটা তোমার লাগিয়ে দিতে ছিল, অন্য জায়গায় হলে হয়তো এখান থেকে কাট করে দিতে, যেহেতু এত বড় পার্ট, আমাদের যা কাজগুলো এক কিছু কাজ নেই। তো তার জন্য আমাদের অ্যাকচুয়ালি দোকানে সবসময় কোয়ালিটির কথাই বলা হয়। কারণ তোমার এই গাড়ি যখন যাবে, তখন এই একটা ফিটিং হয়ে যাবে, তো কেউ বলবেই না যে এই গাড়িটা অ্যাকচুয়ালি কিছু করা আছে। তবেই তো কাজ, তবেই তো বলবে তুমি অন্যজনকে আমি এই জায়গায় কাজ করছি, এই জায়গায় তোমার। এটাই অ্যাকচুয়ালি মেন কোয়ালিটি। এখন তো পুরো গাড়ি বাকি দিচ্ছে, তো ফ্রান্টই হয়েছে। তো বন্ধুরা যেমনকে দেখতে পাচ্ছ যে দাদা কিন্তু কাজ করছে। তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই পজিশনটাতে দেখো, এই যে পজিশনটা আছে, এই পজিশনটাতে দেখো একটা গ্লস নেই, কিন্তু তার উপরে কিন্তু এই যে মালটা মেরেছে, টিপিএফটা হয়েছে, একটা গ্লস দেখো কীরকম আলাদাই কিন্তু গ্লস মারছে, এবং জিনিসটা কিন্তু খুব স্মুথ, অয়েলিনেস হয়ে যাবে, একদম অয়েলিনেস আছে। আসবে এর উপর সেরামিক হবে। অন্য গাড়িতে এই গাড়ি থাকে মানে তুমি অন্য গাড়ি, এখানে তুমি এই গাড়ি যদি কোনো এডিশন তোমার কাছে থাকে বা কোনো ফ্রেন্ডের যাবে, দুটো গাড়ি তুমি যখন পাশাপাশি রাখবে, তুমি যখন কালার মিসম্যাচ হয়ে যাবে, ঠিক আছে, সেরামিকটা হওয়ার পর এই সাইন আরও দুগুণ বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ যে প্রহ্লাদদা কিন্তু বাইকে কাজ করছে, পিপিএফের কিন্তু পুরো কাজ চলছে। তো তোমাদেরকে একটা জিনিস আমি রেকটিফাই করে দিচ্ছি, যে জিনিসগুলো দেখবে যে ওয়াটার দিয়ে মারছে না, সেগুলো হলো অরিজিনাল পিপিএফ হয়। আর যখনই দেখবে যে একটা গাড়ির ওপরে পেপার বসছে, সেটা হিট দিয়ে, সেটা কিন্তু একদম হচ্ছে সেটা ল্যামিনেশান, এবং ল্যামিনেশানটা কিন্তু খুবই খারাপ জিনিস। কিছুদিন পরে দেখবে ওর কালার ফেড হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, এবং ওটা যখন রোদে তাপে জলে যখন পড়ে থাকবে না, তখন ওই যে চিটটা থাকে, হিট মানে কি, হিট মানে চিটটা, ওই যে ছাড়ছে চিটটা ছেড়ে কিন্তু বাইকের সাথে চিটাচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু পরে যে ইন ফিউচার 1 বছর 8 মাস 10 মাস পরে কিন্তু ও অটোমেটিক, এই যখন আমি আবার মানে ওটা তো নষ্ট হয়ে গেল, তারপরে যখন ওটাকে আমি তুলে যখন আবার কাজ করাবো, তখন কিন্তু পেন্ট ওঠার একদম পারফেক্ট থাকে। ঠিক আছে, তো চলো কাজটা যেমন প্রহ্লাদদা করছে করতে থাকুক, এখন তোমাদেরকে দেখাই। এবং এই যে কি যে তোমার মানে কীভাবে তোমার যে ওয়ারেন্টি দেবে, গ্যারেন্টি দেবে, এবং কী কী এর ফিচার্স থাকবে, এবং কীভাবে যে তোমাকে সার্ভিস দেবে, সব কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো চলো। যেমন কি দেখতেই পাচ্ছ, এ বাসে কিন্তু প্রহ্লাদদা কিন্তু ট্যাঙ্কের উপরে কাজ করছে, এবং সে বাসে কিন্তু অপুদা কাজ করছে। অপুদা কিন্তু এই বাসের যে নিচের যে ফেয়ারিংটা আছে, এই ফেয়ারিংয়ের উপরে কাজ করছে। ঠিক আছে, আবার প্রহ্লাদদা কিন্তু এই বাসের যে ওপরে ট্যাঙ্ক সাইডটা আছে, লেফট সাইডে, ওই ট্যাঙ্কের কিন্তু ওপরে কাজ চলছে বর্তমানে। তো দাদার কাছে কাজটা দেখে এবং ততক্ষণ যে কথা বলছি, দেখে বোঝা যাচ্ছে যে দাদার কাজটা কতটা নিখুঁত এবং কতটা এক্সপিরিয়েন্সের সাথে দাদা কাজটা করছে। তো দেখতেই পাচ্ছ অপুদা কিন্তু গাড়িতে এখন বর্তমানে কাজ করছে, নিচের ফেয়ারিংটার উপরে কাজ চলছে বর্তমানে। ঠিক আছে, তো যারা বাইক নিয়ে আসবে, নতুন বাইক নিয়েছো, তাদের শখের বাইক, নিজের বাচ্চার মতো যারা ট্রিট করো নিজের বাইককে, তারা কিন্তু এই ডিটেলিং স্টোরিতে কিন্তু তোমরা ভিজিট করবে অবশ্যই। ঠিক আছে, তো দোকানে কিন্তু আসতে পারো, দাদাদের ব্যবহার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু খুবই সুন্দর। তো দাদার সাথে আমি মানে পরিচয় হয়েছিল ইউটিউব থেকে, তো ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আমি দাদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো কন্ট্যাক্ট করার পরে কিন্তু দাদার কাছে আমি এলাম, ফোনে কথা বললাম, দিয়ে আজকে কিন্তু দোকানে এলাম। তো দাদা ফোনে যেভাবে কথা বলছিল, যেভাবে ট্রিট করছিল আমাদেরকে, তার থেকেও কিন্তু দোকানে এসে যে আমি ব্যবহারটা পাচ্ছি এবং কাজের যে নিখুঁত যে মানে কাজটা, সেটা কিন্তু আমি নিজের চোখে দেখছি। তো যারা যারা নতুন বাইক কিনেছো, তারা কিন্তু অবশ্যই আসবে ডিটেলিং স্টোরিতে,
এসে কিন্তু এখানে তোমরা কাজ করতে পারো। পল্লাদা আছে এবং অপুদা আছে, তোমরা কাজ করাতে পারো। তোমরা ভেবে নিতে পারো যে নিজে যেভাবে বাইকটাকে মেনটেন করো সেই তার থেকেও কিন্তু খুব বেশিভাবে ভালোবেসে কিন্তু তোমার বাইকটার উপরে সার্ভিস দেবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো ডিটেলিং স্টোরতে, এসে কাজ করাতে পারো। এবং যারা যারা বাইক নিয়ে এসে দাদা একটু তাড়াহুড়ো করে, দাদা একটু তাড়াতাড়ি করে দিন, দাদা একটু তাড়াতাড়ি করে দিন, ওই কাজটা করলে কিন্তু অবশ্যই হবে না। কারণ এসব কাজ একটা নিখুঁত কাজ, ঠিক আছে, অনেক টাইম দিতে হয় এসবের জন্য। তো তোমরা যারা আসবে তারা একটু টাইম হাতে নিয়ে আসবে। অবশ্যই তোমরা যে জিনিসটা আসবে আমার ভিডিও দেখে যদি তোমরা আসো তাহলে অবশ্যই কিন্তু তোমরা বলছি এটা ভালো কাজ এবং ভালো দোকান এবং ভালো ব্যবহার সব কিছুই কিন্তু এবং ভালো সার্ভিসও পাবে, ঠিক আছে। তো এখানে এসে একটু টাইম দিতে হবে, টাইম দিয়ে যদি কাজটা করো কাজটা খুবই সুন্দর পরিমাণে হবে, ঠিক আছে। তো চলো কাজটা দেখতে থাকো, ভিডিওটা না স্কিপ করে ফুল ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের বাইকের জন্য কিন্তু অনেক ইম্প্যাক্ট করতে পারে, ঠিক আছে, এই ডিটেলিং স্টোরিতে। আপাতত কিন্তু দেখতেই পাচ্ছ যে এই পাশের যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটার কিন্তু কাজ হয়েছে আপাতত, এবং এই যে নিচের যে ফেয়ারিংটা আছে এই ফেয়ারিংটার কিন্তু কাজ চলছে। এই নিচের যে ফেয়ারিংটা দেখছো এটার কাজ চলছে, এবং প্রথমেই কিন্তু যে কাজটা হয়েছে এই সামনের যে ভাইজারটা আছে এই ভাইজারের ওপরে কিন্তু কাজটা হয়েছে। তো এখনও কিন্তু গাড়ির সেই পাশের যে মানে এই পাশের যে ফেয়ারিং আছে এই ফেয়ারিং বাকি আছে, এবং এই যে সামনে এই যে আছে এই যে পেনিয়াটা আছে এটা বাকি আছে, এবং এই জিনিসটা কিন্তু বাকি আছে, এবং এই যে সাইডে যে পেছনের যে ফেয়ারিংসগুলো এগুলোও বাকি আছে। তো বহুত কাজ বাকি আছে গাড়িতে। তো তোমরা যারা যারা দোকানে আসো এসে বলো যে দাদা কাজটা একটু তাড়াতাড়ি করে দিন, তাড়াতাড়ি করে দিন, এখানে কিন্তু কাজ চলছে, পল্লাদা এবং অপুদা কিন্তু কাজ করছে। তো এখানে এসে যদি তাড়াহুড়ো দাও কিন্তু সেই যে ফিনিশিং এবং যে সেই যে নিখুঁত কাজ সেই কাজ কিন্তু তোমরা পাবে না। তো দাদাদেরকে টাইম দিতে হবে, কাজ সুন্দরভাবে তোমার হাতে তুলে দেবে। জলটা মারছে, জলটা মেরেই কিন্তু এই যে পেপারটা আছে পেপারটা ইনট্যাক্ট করাবে, পুরোটা জল দিয়েই কাজ হয়। এবং যেখানে দেখবে যে হিট ইউজ হচ্ছে সেগুলো কিন্তু পিপিএফ না, সেগুলো হলো ল্যামিনেশন। তো এইভাবেই কিন্তু কাজ চলতে থাকবে, এবং দাদাকে কিন্তু বিরক্ত করবো না বারবার। তো দাদা তার নিজের মতো মনের মতোভাবে কাজটা করুক, নিজের ছেলের মতো কিন্তু কাজ করে যাচ্ছে সুন্দরভাবে, ঠিক আছে। তো চলো দাদা কাজটা করুক আস্তে আস্তে করে, তোমরা দেখতে থাকো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে। দেখতে পাচ্ছ যেমন যে পেছনের যে ফেয়ারিংটা আছে সেই ফেয়ারিংয়ের উপরে কিন্তু এবার কাজ চলছে বর্তমানে। সামনের যে ট্যাঙ্কটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখালাম, এবং এই যে পেছনের ফেয়ারিংটা আছে পেছনের ফেয়ারিংয়ে কিন্তু কাজ চলছে, এবং অপুদা কিন্তু সামনের ফেয়ারিংয়ের যে নিচের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাতে কিন্তু কাজ করছে এখনও। আর পল্লাদা কিন্তু পিছনের যে ফেয়ারিং আছে সেই পিছনের ফেয়ারিংয়ে কিন্তু শিফট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যেমন দেখছিলে সেই সকাল থেকে এসেছিলাম, কিন্তু সেই সকাল থেকে হয়ে যাওয়ার পরেও এখন বাজে এই দেখতেই পাচ্ছ 5টা 23 বাজে, এখনও কিন্তু বাইকের কিন্তু কাজটা শেষ হয়ে ওঠেনি। তার মানে তোমরাই ভেবে নাও যে বাইকটা কত সুন্দর দাদারা নিজেদের মতো করে কিন্তু ভালোভাবে নিখুঁতভাবে কিন্তু টাইম নিয়ে কাজটা করছে। তাহলে এই যে নিখুঁতভাবে কাজটা করানোর জন্য যারা যারা নতুন বাইক কিনেছো বা 4 চাকা কিনেছো তার জন্য আসতেই হবে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেটা হলো ডিটেলিং স্টোরি। তো তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ যে বাইকে কিন্তু পিপিএফটা ইনস্টল করা এইমাত্র সবে শেষ হলো। তো দাদা কিন্তু এবার সিট যেগুলো খুলেছিল সেগুলো কিন্তু সিটগুলো লাগাচ্ছে, এবং দাদা কিন্তু লুকিং গ্লাসগুলো যে ছিল মিরারগুলো সেই মিরারগুলো সেট করলো জাস্ট। তো এইবার কি কি বাইকের কাজ হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি, এবং তার আগে কিন্তু তোমরা সিনেমেটিক যে ভিউটা আছে সেটা এনজয় করো। বন্ধুরা দেখতেই পেলে ডিটেলিং স্টোরির যে কাজ তোমাদের টোটালটা তুলে ধরলাম। তো গাড়িতে কী কী কাজ হয়েছে না হয়েছে, কী কী লাগিয়েছে না লাগিয়েছে টোটালটা কিন্তু দাদার মুখ থেকে শুনে নেবো, ঠিক আছে। চলো দাদা কি বলছে যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা ইউএসএর প্রোডাক্ট, অপশন ইউএসএর প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট না। সেকেন্ড হচ্ছে পুরো গাড়ি ওভারঅল পিপিএফ ইনস্টলেশন করা আছে এই জায়গায়, কিন্তু শুধুমাত্র সামনের পোর্শনটা সামনে যে উইন্ডশিল্ডটা তারা রিকমেন্ড এটা ব্ল্যাক টিভি করা, এটা ব্ল্যাক টিভি করা হয়েছে। আদার্স পুরো গাড়িতে পিপিএফ ইনস্টলেশন করা আছে। আর যার গাড়ি ভিডিওতেও বলে দিলাম আগে যে যেমন গাড়ি আপনার দাঁড়িয়ে সেম কন্ডিশন থাকবে, উইদাউট বিট ব্র্যান্ড নিউ কন্ডিশন লাগবে, আর এটা আজকে সেম থাকবে, সেম কন্ডিশন সেম থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটা কীভাবে গ্লস দিচ্ছে, কেন শোরুম থেকে নতুন জাস্ট বের করিয়ে আনলাম। তো এই গাড়িটা এইরকমভাবে গ্লস দিচ্ছে, বাট এটা কিন্তু এখনও গ্লস দিচ্ছে না।
তো দাদা বললেন যে 1 সপ্তাহ মতো টাইম লাগবে, যা এই যে ওয়াটার দিয়ে তো সবগুলোকে মানে ইনটেক করানো হয়েছে, তো জলটা যখন শুকিয়ে যাবে পুরো তখন কিন্তু গাড়ি আরো বেশি ক্রস sign দেবে, আরো সাইন করবে। ফোর হুইলারে তো আমরা 15 ডেজ দিই। আচ্ছা যদি জল কিছু কিছু ছাড়ে যেগুলো 7 ডেজের মধ্যে খুব ইনট্যাক্ট হয়ে যাবে রোদ লেগে, একটা মেডিসিনের মধ্যে একটা ব্যাপার আছে, যেমন আইসোপ্রোপিল অ্যালকোহল মিক্স থাকে, তো এটা নিয়ে কোনো ভাবনার চিন্তার কোনো কারণ নেই। গাড়িটা যেমন আছে আজকে তুমি সেম চালাবে, গাড়ি উইদাউট প্রেসার ওয়াশ 7 দিন পর যখন আসবে গাড়িটা একবার ওয়াশিং করবে, সেরেমিক করবে, দেন পুরো গাড়ি কমপ্লিট করবে। আচ্ছা বললো যে দাদা বললো যে এই যে এক্সগার্ডের যে পিপিএফটা ওটা যে লাগিয়েছে, দাদা বললো যে 5 বছরের ওয়ারেন্টি থাকে একদম, পিপিএফের উপর 5 বছর ওয়ারেন্টি, এবং 1 সপ্তাহ পরে যখন আসবো তখন আবার সেরামিক কোটিং হবে, তো ওটা থাকবে 3 বছরের ওয়ারেন্টি। ওটা থাকবে 5 ইয়ার্স, ওটা 5 ইয়ার্স সেরেমিকটা বলে দিচ্ছি, আপনার 7 ডেজ একবার হবে। আচ্ছা আফটার 1 একটা আফটার 2, আচ্ছা 5 ইয়ার্স। আচ্ছা, মানে সেরামিকটাও কিন্তু 5 ইয়ার্সের জন্য কিন্তু ওয়ারেন্টি থাকছে। তার কাছে জেনে নেবো যে এই যে পিপিএফ করাচ্ছি এখানে, তো এই পিপিএফ এর স্টার্টিং কত থেকে শুরু? এদের স্টার্টিং তুমি নর্মাল গাড়ি তোমার গাড়ি ছেড়ে নিয়ে দেবে, সবাই তো আলাদা আলাদা। হ্যাঁ আন্ডার 5000 এর মধ্যে আছে কিন্তু স্টার্টিং 3000 টাকা বাড়ানো দিতে, এবং পয়সা দিয়ে কিনতে হয় রেটের মাধ্যমে, যে তোমায় বলে দেবো 3000 টাকা দিতে 25 টাকা দিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, আন্ডার 5000 এর মধ্যে আছে, গাড়ির উপর ডিপেন্ড করে, পুলিশ আমি শো করছি না, 5000 টাকা করতে হবে, সেটা 4000 টাকার উপর করতে পারে, তো 5000 টাকার কাছাকাছি, এটা গাড়ির উপর ডিপেন্ড করে। তো দাদার দোকানে যখন আমি আসিনি তখন জাস্ট দাদার সাথে ফোনে কন্ট্যাক্ট হয়েছিল, দাদার যে ব্যবহারটা ছিল অমায়িক ভদ্র ব্যবহার ছিল। তারপরে দাদার দোকানে যখন আমি এলাম আজকে, এসে যখন কাজ করালাম, যে কাজটা করছে একদম নিখুঁতভাবে কাজ করেছে, এবং দাদাদের যে ব্যবহার মানে সেটা বলে বোঝানো যাবে না। যদি না তোমরা দোকানে এসে ভিজিট করো ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবেন যে দাদাদের কীরকম ব্যবহার এবং যে নিখুঁত কাজ, সেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। ক্যামেরার চোখে তোমরা হয়তো কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু নিজের চোখে যদি এসে দেখো তাহলে কিন্তু তোমরা স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো যদি তোমরা নতুন বাইক কিনে থাকো তাহলে কিন্তু আসতেই হবে অবশ্যই 1 নম্বর জায়গা ডিটেলিং স্টোরি, এবং যদি তোমরা 4 চাকা কিনে থাকো তাহলে এই ডিটেলিং স্টোরির যে নাম্বার দিয়ে যাচ্ছে, যে ডিসপ্লে হচ্ছে, এই ডিসপ্লে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার কিন্তু দাদাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার যেখানে বাড়ি থাকবে সেখানে নোট থেকে কিন্তু আপনাদেরকে সার্ভিস করে দেবে 4 চাকার জন্য। আর আপনাদের বাইক থাকলে অবশ্যই কিন্তু ডিটেলিং স্টোরিতে আসতেই হবে। লোকেশনটা দিয়ে রাখছি, ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনের বক্সে দিয়ে রাখছি, এবং প্রথমে তো তোমাদেরকে বলেই দিয়েছি টোটালটা। তো চলো আজকে ভিডিওটা আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং দেখা হচ্ছে তোমার নেক্সট কোনো ব্লগে।